আমি মিটিং শুরু করছি। প্রথমেই আমি অনুরোধ করব কল্যাণ ব্যানার্জি, ওরা পার্লামেন্টে খুবই ফাইট করে, তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চিফ হুইপ, আমি কল্যাণকে তার বক্তব্য পেশ করার জন্য বলবো। আমরা দেখতে পাচ্ছিলাম যেভাবে রাজনৈতিক আক্রমণ শানাচ্ছিলেন গতকাল এবং আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধারা তিনি কিন্তু অব্যাহত রেখেছেন। আমি চলে যাব আমাদের প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, লোকসভা ভোটের আগে বঞ্চনার অভিযোগে পথে মুখ্যমন্ত্রী, কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে তার এই ধর্ণা কর্মসূচি? ইতিমধ্যেই আবার দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দিন অর্থাৎ ধর্নার যে দ্বিতীয় দিন তা কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে যে মিটিং অর্থাৎ প্রত্যেক দিনের যে মিটিং হয় সেই মিটিং শুরু হলো, অর্থাৎ সভা যেটাকে বলা হয়, সেখান থেকে সভা শুরু হলো। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য শুরু করেছেন। একে একে যে সাংসদরা রয়েছেন, যে গেস্টরা রয়েছেন, প্রধানমন্ত্রী আজাদ কিছুক্ষণ আগে এসছেন, তিনিও সেখানে বক্তব্য রাখবেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। তার পরবর্তী কর্মসূচি তিনি ঘোষণা করবেন। এখান থেকে আমরা জানি যে দুদিন অর্থাৎ গতকাল থেকে তিনি এখানে ধর্নায় বসেছেন, আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত তিনি সেখানে থাকবেন। অবশ্য সেই ধর্না 13 তারিখ পর্যন্ত চললেও একে একে যে যুব সংগঠন রয়েছে, এসসি মোর্চা, এসসি সংগঠন রয়েছে, বিভিন্ন সংগঠন, তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই ধর্না কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি দেবাশিস। কিন্তু একটা বিষয় তোমাকে যেটা এক্ষেত্রে জিজ্ঞেস করব, এই 2024 লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নিজে 48 ঘন্টা ধর্নায় বসলেন। আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এটা তৃণমূলকে কতটা ডিভিডেন্ড দিতে পারে, কি মনে হয়? দেখো, অবশ্যই দেখো, মূলত কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে বঞ্চনা, তার জন্য বারবার করে প্রতিবাদ করছেন। 100 দিনের যে টাকা, সেই টাকার দাবিতে তিনি ধর্ণা করছেন। এই যে জায়গাটা অর্থাৎ 2024 সালের ঠিক আর মাত্র ভোট ঘোষণার সময়ের অপেক্ষা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আন্দোলন, তা কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই নতুন করে অক্সিজেন যোগাবে। তার কারণ যে গ্রামাঞ্চলের মানুষজন, যে মানুষজনকে আমরা দেখেছিলাম গত বছর ভোটে কিন্তু বিমুখ হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কিছু অঞ্চলে, তাদেরকে ফিরিয়ে আনা, তাদের মন জয় করা, তার কিন্তু একটা পন্থা। এবং অবশ্যই যে 100 দিনের কাজের টাকা গ্রামের মানুষরাই তারা বঞ্চিত হয়, ফলে সেই জায়গাটাকে নতুন করে এই যে আন্দোলন শুরু করা, এই আন্দোলন কিন্তু 2024 লোকসভা ভোটকে গ্রামের যে মানুষজন, যে গ্রামের যে মানুষের মন জয়, তা কিন্তু অনেকটাই গ্রামের মানুষের কাছে পৌঁছতে তো দেবাশিস এই কর্মসূচি নেওয়া হলো, কিন্তু যেটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তা হলো এই যে নির্বাচনের আগে এই দুদিনের এই 48 ঘন্টার এই ধর্ণা কর্মসূচি। কিন্তু এই ধর্ণা কর্মসূচির আজকে শেষ দিন, এরপরে কেন্দ্র বিরোধী আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যেতে চলেছে তৃণমূল? দেখো, অবশ্যই এই যে আন্দোলন, এই যে ধর্ণা মঞ্চ তিনি আজকে শেষ করবেন, অবশ্যই সেই ধর্ণা 13 তারিখ পর্যন্ত চলবে। কোন পথে নিয়ে যাবে তার অপেক্ষায় কিন্তু, অর্থাৎ এই ধর্ণা মঞ্চ কি উঠে দিল্লির পথে যাবে আবার নতুন করে, আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তার কারণ আমরা দেখেছি আজকে বহু মানুষ যারা মূলত এই 100 দিনের কাজ করেছেন, তারা আজকে কিন্তু সেই ধর্ণা মঞ্চের সামনে সামিল হয়েছে। ফলে রেড রোড কার্যত বন্ধ করতে হয়েছে। ফলে এই যে আগামী দিন, মানে অর্থাৎ চলা ভোট পর্যন্ত এই আন্দোলনকে কোথায় নিয়ে যাবে তার বক্তব্য কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করবেন। তবে অবশ্যই লোকসভা ভোটে মানুষের মনকে জয় করতে বা মানুষের কাছে কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছে বাংলার মানুষকে, সেই বিষয়টাকেই তুলে ধরে কিন্তু ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং যার শুরুবাত হলো বলা যেতে পারে এই রেড রোডের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনার প্রতি যে বিরুদ্ধে। শুধুমাত্র তাই নয়, রেড রোডে যেখানে দুদিন যাবৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বসে রয়েছেন ধর্ণা কর্মসূচিতে, সেখানে 13 তারিখ পর্যন্ত দলীয় স্তরে ধর্ণা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু থেকে দায়িত্ব নেবে, 4 ফেব্রুয়ারি করবে তৃণমূল যুব কংগ্রেস, 5 ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদ করবে, 6 ফেব্রুয়ারি তৃণমূল মহিলা কংগ্রেস করবে, 7 ফেব্রুয়ারি আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন করবে, 8 ফেব্রুয়ারি তৃণমূল সংখ্যালঘু সেল এবং এসসি এসটি ওবিসি সেল করবে, 9 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা করবে, 10 ফেব্রুয়ারি শনিবার উত্তর 24 পরগনা জেলা করবে, 11 ফেব্রুয়ারি হাওড়া, 12 ফেব্রুয়ারি সোমবার হুগলি, 13 ফেব্রুয়ারি মঙ্গলবার
বর্ধমান পূর্ব ও পশ্চিম। 13 তারিখ পর্যন্ত আমাদের ধর্নার কর্মসূচি আমরা জানিয়ে গেলাম। পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় বুথে বুথে আমরা আবার আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার করব।